আবার ফার্স্ট থেকে শুরু করি। ক্লাস 2 ছিল, আপাতত সব ঠিকই ছিল। তো আমাদের এরকম একটা ডকুমেন্ট চলে এসেছিল। এই পর্যন্ত আমরা ছিলাম, রাইট? জি আপু। আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম মেনু বার বা টাইটেল বার, দ্বিতীয়টা ছিল কন্ট্রোল প্যানেল, বাম পাশে এটা ছিল টুলস প্যানেল বা টুলস বার। টুলসের ভিতরে আছে সাব টুলস, প্রত্যেকটারই কোনো না কোনো এক্সট্রা সাব টুলস আছে। ডান পাশে নিচে এটাকে লেয়ার প্যানেল বলা হয় এবং কালারের এই অপশনটা, কালারের অপশনটা আপনারা বুঝতে পেরেছেন তো? জি আপু। আচ্ছা, আমি আরেকবার বলি। যেমন এই প্রবলেমটা অনেকেরই হয়, ফার্স্ট টাইম আমাদেরও হয়েছিল। এখানে যে দুইটা কালারের চিহ্ন দেখা যাচ্ছে, আমি ডিফল্ট করে নিই। এই যে এই উপরে ছোট্ট বাটনটা, এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ওরা রাখে, ব্ল্যাকটা হচ্ছে উপরে থাকে, হোয়াইটটা নিচে। তো উপরের কালারটাকে বলা, উপরের যে বক্সটা তাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এখন কথা হচ্ছে অনেকেই ভাবে কি, বা আমরা ভাবি যে এই ফরগ্রাউন্ড কালার মানে হচ্ছে আমি যদি কোনো ডিজাইনে বা কোনো শেপের উপরে কালার দিতে চাই তাহলে এই উপরের কালারটা দেব, আর যদি ব্যাকগ্রাউন্ড মানে এই যে সাদা রঙের আর্টবোর্ডটা দেখা যাচ্ছে বা পেজটা দেখা যাচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাইলে পিছনের কালারটা দেব, রাইট? আসলে ঠিক তা না। এটা হচ্ছে এরকমটা যে আপনি দুইটা কালারই ইউজ করবেন আপনি যে ডিজাইন করছেন তাতে। আপনি এই ফরগ্রাউন্ড জাস্ট এটা নাম, সাপোজ আমার নাম শ্রাবণী, মাহবুবের নাম মাহবুব, তারপরে মিথুন, সাইমা, ফায়েজ, সঞ্জিদা, রাজু, ঠিক আছে? এরকম একটা জাস্ট নাম। এই উপরের কালারটাকে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড, আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, কালার কিভাবে চেঞ্জ করব? যদি আমি ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, জাস্ট কালারের উপর গিয়ে মাউসের লেফট বাটনে চাপ দেব, কালার প্যানেল চলে আসবে। এগুলো হচ্ছে কালারের প্রত্যেকটা কালারের মোড, আর এগুলো কম্বিনেশন হোয়াইট এবং ব্ল্যাকে। সেম অ্যাজ আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই, জাস্ট কালারের উপরে গিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করব, কালার প্যানেল চলে আসবে। এখান থেকে করতে চাইলে করতে পারবো, অথবা এখান থেকেও করতে পারবো। যে উপরেরটা আছে, আমি যদি নিচেরটার কালার চেঞ্জ করতে চাই, ক্লিক করার সাথে সাথে কালার প্যানেল এখান থেকে চুজ হবে। দেখেন যে নিচে চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা দেখেন, দেখা যাচ্ছে? জি ম্যাম। সেম এজ আমি উপরেরটা যখন চেঞ্জ করব, উপরে জাস্ট একটা ক্লিক করব, এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। আমি কালার মোড থেকে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এবার আসি আরেকটা অপশন। সামটাইমস হবে কি, দেখেন মাঝে মাঝে কি হবে যে আপনি এই যে কাজ করছেন হঠাৎ করে আপনার এটা এরকম নড়ে গেল। হঠাৎ করে হয়তো বা আপনার এই জিনিসটা সরে আসলো বা এই জিনিসটা চলে গেল, এরকম প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এরকম প্রবলেমটা হলে তখন আমরা কি করব? বা এই জিনিসটা চলে গেল, এটা হয়তো বা ডিলিট হয়ে গেল, এই জিনিসটা কোনো কারণে আমার মাউসের কারণে নষ্ট হয়ে গেল, তখন আমরা কি করবো? আমার টোটাল ওয়ার্ক স্পেসটা এলোমেলো হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। এই উপরে কর্নারে আমার এখানে তিনটা দেখা যাচ্ছে, একটা সার্চ বক্স, একটা হচ্ছে মনিটরের মতো, আর একটা হচ্ছে উপরে অ্যারো চিহ্নের মতো, মধ্যে যেটা এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করি। অনেকের এটা হাইড হয়ে থাকবে, তখন আমরা উইন্ডোতে যাব। কোথায় যাব? উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে এই যে দ্বিতীয় নম্বরে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এজেন্সিয়ালে আছে। তো দেখেন এই জিনিসটার কাজ কি, আমি আগে আমার যে পেজটা ওয়ার্ক স্পেসটা নষ্ট হয়ে গিয়েছে আগে তাকে ঠিক করি। আমি ড্রপ ডাউনে ক্লিক করি, এই যে রিসেট এজেন্সিয়াল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, রিসেট এজেন্সিয়ালে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে যেমনটা ছিল একদম, ফটোশপ যখন অ্যাক্টিভ হয় যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। এরপরে আপনি আস্তে আস্তে এগুলাকে ঠিক করে নিতে পারেন। তো
এই ওয়ার্ক স্পেসটার কাজ কি? উইন্ডোতে যাই, ওয়ার্ক স্পেসে আসি। এর কাজ কি? যে দেখতে পাচ্ছি পেইন্টিং, ফটোগ্রাফি। ওয়ার্ক স্পেস কাকে বলা হয়? ওয়ার্ক স্টেশন মানে কি? আমি যেখানে কাজ করব সেই জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। ওকে? আর ওয়ার্ক স্পেসও সেম একই কথা। ওয়ার্ক স্টেশন যেমন আমার সামনে এখন একটা টেবিল আছে, টেবিলের উপরে কম্পিউটার, মনিটর, সামনে খাতা কলম আছে, আমি আপনাদের ক্লাস নিচ্ছি বা আমরা একসাথে ক্লাস করছি, এটাকে ওয়ার্ক স্টেশন যেমন বলা হয় ঠিক তেমন সাপোজ আমি কোনো কিছু লিখবো, লেখার জন্য আমার কি কি প্রয়োজন? একটা খাতা প্রয়োজন, একটা কলম প্রয়োজন, বা কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্টগুলো আমি সামনে নিয়ে কাজটা করবো। এই ওয়ার্ক স্পেসটাকে সেটাই বলা হচ্ছে যে আপনার যা যা প্রয়োজন আপনি আপনার ওয়ার্ক স্পেসে নিয়ে আসবেন। তো সাপোজ আপনি ফটোগ্রাফি করেন, ফটোগ্রাফি করার পরে আমাদের কি করতে হয়? ক্লায়েন্টকে ফটোগুলো দেওয়ার আগে, মানে ছবিগুলো দেওয়ার আগে সেটাকে এডিট করে দিতে হয়। যে ক্লায়েন্টের সাথে কথা থাকে যে আমি আপনার 50টা ছবি এডিট করে দেবো বা 100টা ছবি এডিট করে দেবো। তো ফটোগ্রাফি করতে গেলে আপনার যেই টুলসগুলো প্রয়োজন, আমি শুধু সেই ফটোগ্রাফির সেই টুলসগুলো রাখবো বা ওই রিলেটেড। এই যে এসে গেলে এজেন্সিয়ালে গেলে দেখেন যেখানে ফটোগ্রাফি নামে একটা অপশন আছে। আমি ফটোগ্রাফিতে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কন্ট্রোল প্যানেলে, লেয়ার প্যানেলের উপরে যে একটা ছোট্ট কন্ট্রোল প্যানেল আছে, এখানে সে ফটোগ্রাফি রিলেটেড যেই জিনিসগুলো প্রয়োজন ওগুলো চলে আসবে। দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। ফটো রিলেটেড যা যা প্রয়োজন দেখেন, হিস্টোগ্রাম মানে ওই যে কালার সেন্স, কালার কারেকশন করা, তারপরে যে এখানে দেখেন লাইব্রেরিজ অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, প্রত্যেকটা কালার কারেকশন বা একটা ছবির জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে আছে। সেম ম্যাচ আপনি যদি পেইন্টিং এর কাজ করেন, পেইন্টিং এ ক্লিক করেন, দেখেন পেইন্ট রিলেটেড যা যা প্রয়োজন, যে ব্রাশ টুল, তারপর হচ্ছে যে সোয়াচ, কালার অ্যাপ্লিকেশন, এ টু জেড সব এখানে চলে আসবে। ওকে, বাট আমরা যেহেতু সব কাজই করব এই কারণে আমরা অলওয়েজ কি এজেন্সিয়ালটা দিয়ে রাখবো। এজেন্সিয়াল দিয়ে রাখলে আমরা আমাদের যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা নিয়ে আসবো। ওকে, আচ্ছা, লেয়ারের কথাটা মনে আছে? ম্যাম আরেকবার বললে ভালো হতো একটু। কোনটা? প্রথম দিকে লেয়ারের কাজটা কি এটা সম্পর্কে তো প্রথম ক্লাসটাতে জয়েন করতে পারছিলাম না, ফার্স্ট দিকে। ঠিক আছে, আমরা আরেকবার দেখি। লেয়ার হচ্ছে এমন একটা জিনিস, লেয়ার ছাড়া ফটোশপে আপনি কাজ করতে পারেন। কোনো কারণে যদি লেয়ার নিতে ভুলে যাই তাহলে আর আপনার যে একটা কি বলে স্মুথনেসে কাজ করে সেটা হবে না। সাপোজ আপনি একটা ডট, ডট মানে কি ফুল স্টপ আর্ট করবেন, সেটার জন্য একটা লেয়ার। আপনি একটা বৃত্ত আর্ট করবেন, একটা শেপ ক্রিয়েট করবেন, অথবা সাপোজ একটা কার্টুন আর্ট করবেন, কার্টুনের হাত একটা লেয়ারও হবে, চোখ একটা লেয়ারও হবে, কান একটা লেয়ারও হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার প্রয়োজন হবে। কারণ আমি যদি জাস্ট এই একটা পেজের মধ্যে সব আর্ট করি তাহলে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে, সাপোজ আমি কলম দিয়ে আর্ট করলাম সেটাকে আমার মুছতে সমস্যা হবে, বাট আমি যদি পেন্সিল দিয়ে আর্ট করি আমি সেটাকে মুছে আবার রিডিজাইন করতে পারবো। সেম এজ আপনি যদি লেয়ার না নেন তাহলে সেটাকে মুভ করাতে সমস্যা হবে, কাজ করতে সমস্যা হবে। লেয়ার কিভাবে নেব? এই যে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই লাস্টের যে ডিলিট, এটা এটা দিয়ে আপনি লেয়ার ডিলিট করতে পারবেন। নতুন লেয়ার হচ্ছে যে এখান থেকে ক্লিক করে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, লেয়ার চলে আসবে, ক্লিক করবেন, লেয়ার চলে আসবে। আপনি যত খুশি লেয়ার নিতে পারবেন। তবে একজন ডিজাইনারকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে যে লেয়ারগুলো যেন সন্নিবেশ করা থাকে আপনাদের বোঝার সুবিধার জন্য। এখন অনেকগুলো লেয়ার নিলেন, আপনি চাইলে ডিলিট করতে পারেন, এখানে ক্লিক করে ডিলিট করলেন, অথবা সরাসরি কিবোর্ডে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। লেয়ারের কাজটা কি আসুন দেখি। মনে করেন গত ফার্স্টে আর কি হালকা দেখানো হয়েছিল যে আমি একটা কার্টুন আর্ট করবো। হ্যাঁ, তো আমি একটা কার্টুন আর্ট করার জন্য ফার্স্টে সাপোজ একটা মাথা নিই, একটা শেপ ক্রিয়েট করবো। এই শেপটা হচ্ছে আপনি এইভাবে নিতে পারেন, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি জাস্ট ড্র্যাগ করছি, এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। যদি অ্যাকুরেট সাইজ চাই, মানে একদম ঠিক গোল হবে রাউন্ডটা,
একদম সমান হবে, তাহলে আমি যখন আর্ট করছি তখন একটু শিফটটা চেপে ধরবো। শিফট চেপে ধরার সাথে সাথে এটা কি হবে, অ্যাকুরেট গোল হবে। দেখেন এখন আমার এইটা সার্কেলটা কি আছে, ডিমের মতো ডিম্বাকৃতি আছে, বাট আমি যখনই শিপটাকে চেপে ধরবো এটা একদম অ্যাকুরেট গোল বৃত্ত হয়ে যাবে। এখন ডিম্বাকৃতি শিপ চেপে ধরেছে গোল বৃত্ত। ওকে, সবকিছুর ক্ষেত্রে শেপ নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবে। তো আমি গোল বৃত্তটা আর্ট করলাম, দেখা যাচ্ছে আমি একটা গোল বৃত্ত নিলাম। নেওয়ার পরে এখন দেখেন প্রবলেমটা কি হবে, লেয়ারের কাজটা কি, আমি আগে এখানে একটু কালারটা চেঞ্জ করি। সাপোজ আমি এই কালারটা দিলাম, এই কালার ফরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে একটাই থাক। সূত্রটা মনে আছে, ফরগ্রাউন্ডের কালারটা যদি আমি এই শেপটার ভিতরে অ্যাপ্লাই করতে চাই তাহলে সূত্র কি, অল্টার ডিলেট। অল্টার ডিলেট। গুড, অল্টার ডিলেট দিলাম, আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আর যদি ব্যাকগ্রাউন্ডেরটা দিতে চাইতাম তাহলে কন্ট্রোল ডিলেট। কন্ট্রোল ডিলেট। কন্ট্রোল ডিলেট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসছে। আমি আপাতত অল্টার ডিলেট দিয়ে ফরগ্রাউন্ডের কালার দিলাম। এই যে সিলেকশনটা দেখা যাচ্ছে ডট 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 ডট, এটাকে বলা হয় সিলেকশন। এই সিলেকশনটা সরাতে চাই, কি করব সাইমা বলেন, সরি সঞ্জিদা। এই যে সিলেকশনটা দেখা যাচ্ছে ডট ডট, এটাকে আমি রিমুভ করতে চাই, সরাতে চাই, মনে আছে? আচ্ছা ওকে, রাজু মনে আছে? মাহবুব মনে আছে? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা চলে গিয়েছে। ওকে, তো এখন আমি এটাকে কি করাবো, কন্ট্রোল ডি। ডি, আরেকবার ডিলিটের ডি, ডিম ডি, ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে যে কোনো ধরনের সিলেকশন চলে যাবে। এবার আসি, এটাকে আমি মুভ করাতে চাই, মানে একটু নাড়াতে চাই, যে আমার এটা একটু উপরের দিকে কম আছে, নিচের দিকে বেশি জায়গা, আমি এটাকে ঠিক মিডলে আনতে চাই। মুভ করানোর জন্য কি টুল জানো, মুভ টুল। এই যে এই মুভ টুলটা আমি সিলেক্ট করব। এখন দেখেন মুভ করাতে গেলে কি বলে সে, দেখেন আমি মুভ করাতে পারছি না, বলছে আপনার কারেন্ট যে লেয়ারটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর অ্যাড করেছেন, আপনাকে একটা নরমাল লেয়ারে এটা কনভার্ট করতে হবে। তো আমি ক্যান্সেল করে দিয়ে, যেহেতু ভুল হয়ে গিয়েছে, আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা চাইলে পিছনের দিকে যেতে পারি, ব্যাকে যেতে পারি, চাইলে ওয়ান স্টেপ স্টেপ সামনেও যেতে পারি। ব্যাকে যাওয়ার জন্য সূত্রটা কি ছিল, এই যে দেখেন ইডিতে গেলে দেখতে পাবো কন্ট্রোল জেড। আনডো, আনডো মানে আমি পিছনে যেতে চাই, কন্ট্রোল জেড। রিডু, আমি সামনের দিকে যেতে চাই, শিফট কন্ট্রোল জেড। তাহলে আমি কি করব, কার সাউন্ড বক্স অন করা, অফ করেন। অফ করে দিছে লাজু ভাই। আচ্ছা ওকে, দেখেন আমি এখন পিছনে যেতে চাই, কন্ট্রোল জেড, সিলেকশন ক্যান্সেল করেছিলাম, সিলেকশন চলে আসছে। আবার কন্ট্রোল জেড, কালার অ্যাপ্লাই করেছিলাম ব্যাকগ্রাউন্ডের, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কালার চলে গিয়েছে। বুঝতে পেরেছেন জিনিসটা? জি ম্যাম। আচ্ছা এখন দেখেন এটা তো করলাম, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে করে ফেলেছিলাম, আমি জাস্ট একটা লেয়ার নেব, এখান থেকে নতুন একটা লেয়ার ক্লিক করলাম। এবার আমি কালার অ্যাপ্লাই করি, সিলেকশনটা সরিয়ে দিই, কালার অ্যাপ্লাই করলাম, ফরগ্রাউন্ডের কালার অল্টার ডিলিট, আর সিলেকশন সরাবো কন্ট্রোল ডি, সিলেকশন চলে গেছে। মুভ টুল সিলেক্ট করে এখন দেখেন আমি যখন যেখানে খুশি এই শেপটাকে কি করাতে পারছি, মুভ করাতে পারছি, তাই না? দেখেন মুভ করে নিয়ে আসি। সো আমি যদি লেয়ারটা না নিতাম তাহলে এই প্রবলেমটা ফেস করতে হতো। এখন দেখেন আরেকটা প্রবলেম ফেস করব আমরা। সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম, কালারটা অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম, কন্ট্রোল ডি, সিলেকশন সরাই, এবারে মুভ টুলটা সিলেক্ট করি। এখন দেখেন আমি যদি মুভ করাই কি হচ্ছে, দুইটাই একসাথে মুভ হচ্ছে। আমি কি ভুল করেছি, ভুল করেছি আমি একটা লেয়ারের মধ্যে দুইজনকে আর্ট করেছি।
যে কারণে ভুলটা হয়েছে। আমার কি করার দরকার ছিল যে এই যে নতুন যে লেয়ারটা নিয়েছি সেটাকে আলাদা সরি নতুন যে শেপটা নিয়েছি ওকে আলাদা একটা লেয়ারে নেওয়া। তাহলে আমি একটু পিছনে যাই, কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড সিলেকশন আছে। মনে রাখতে হবে যে কালার অ্যাপ্লাই করার পরে সেইটাকে চেঞ্জ করা পসিবল হয়, একটু নতুন ধাপ আছে, তা না হলে অনেক কষ্ট হয়। আমরা আজকে সেটা শিখবো। সো ট্রাই করব যাতে সিলেকশন থাকা অবস্থায় লেয়ারটা নেওয়া হয়ে যায়। হ্যাঁ, আমি একটা নতুন লেয়ার নিলাম, এবার আমি কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল টি সরিয়ে দিই। এখন দেখেন আমি যখন যাকে চাচ্ছি তখন তাকে কি করতে পারছি, মুভ করাতে পারছি। বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, আপনারা জাস্ট মন দিয়ে দেখেন, আমি একটা জিনিস করি। তো নতুন একটা লেয়ার নিই, মুভ টুলটা সিলেক্ট করি। এখন দেখেন আমি এই ব্ল্যাকটার মধ্যে একটা কালো সরি একটা চোখ আর্ট করলাম। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই যে চোখটা আর্ট করলাম এখানে ঠিক আরেকটা চোখ আর্ট করব। তো আমি চাইলেই আরেকটা শেপ নিয়ে এখানে আরেকটা চোখ আর্ট করতে পারি, বাট প্রবলেম হবে কি যে সেম যে আমি এখানে যে চোখটা আর্ট করেছি ওটার যে সাইজটা আছে সাইজটা সমান নাও হতে পারে, ঠিক নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা অপশন আছে কপি করার অপশন আছে। তো আমরা তো জানি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি পেস্ট করা যায়। আপনি চাইলে এখানেও সেটা করতে পারেন। এই যে লেয়ার কোনটা আছে লেয়ারটা সিলেক্ট করে এখানে দেখেন আমার টোটাল কয়টা অপশন আছে, তিনটা। এখানে ব্যাকগ্রাউন্ড, লেয়ার, লেয়ার 2, এই প্রত্যেকটা হচ্ছে লেয়ার প্যানেলে আছে। মন দিয়ে দেখেন এখানে লেয়ার 2, লেয়ার 1, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো হচ্ছে নেম, প্রত্যেকটার নেম। আপনি চাইলে এই প্রত্যেকটার নাম কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এটার উপরে গিয়ে জাস্ট লেখাটার উপরে গিয়ে ডাবল ক্লিক করলে চেঞ্জ করার অপশন চলে আসে। যেমন আমি চাইলে এটার নামটা চেঞ্জ করতে পারি। লেয়ার 1 আছে, আমি এটার নাম দিলাম, ডাবল ক্লিক করলাম, মাউসের যে লেফট বাটনটা আছে এই লেফট বাটনে ডাবল ক্লিক করে আমি এটার নাম চেঞ্জ করব। সাপোজ এটার নাম দিলাম হেড। তারপর আমি এটার নাম দেবো, এটা হচ্ছে আই মানে চোখ। এটার উপরে গিয়ে ডাবল ক্লিক করলে আই চোখ চেঞ্জ করতে পারবো। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে নেম। এই যে বক্সের মতো দেখা যাচ্ছে প্রত্যেকটা বক্সকে বলা হয় থাম্বনাইল। আমি যখন সামনের ক্লাসে হয়তো বা বলবো যে থাম্বনাইলের উপরে ক্লিক করেন, থাম্বনাইলে গিয়ে রাইট বাটনে ক্লিক করেন, হ্যাঁ এরকমটা বলবো। অথবা বলবো যে হেডের আই বন্ধ করেন। আই কাকে বলছে, এই যে বাম পাশে ছোট ছোট একটা করে চোখ দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় লেয়ারের আই। দেখেন কিভাবে বুঝবেন, আমি এই লেয়ারটাতে আইটাকে বন্ধ করলাম, দেখেন এই যে এটা চলে গিয়েছে কারণ এটা বন্ধ অবস্থায় আছে। আবার খুললাম, চলে আসছে। এই আইটাকে বন্ধ করলাম, দেখেন হেড চলে গিয়েছে, আবার আসছে। এভাবে আমি মাঝে মধ্যে বলবো যে ওর আই অফ করেন, এইটা থাম্বনাইলের উপরে ক্লিক করেন। ঠিক আছে, মনে রাখতে হবে। তো যেটা বলেছিলাম, এখন আমি এই আইটাকে সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট অবস্থায় আছে, আইটা কোন লেয়ারে আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন কন্ট্রোল সি দিয়েছি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। প্রবলেমটা কি হয়েছে দেখেন, ঠিক ওর কোনো আর কি ও কোথায় পেস্ট হবে সেটা তো আমি তাকে বলে দিতে পারবো না, কারণ পেস্ট ও যেখানে খুশি সেখানেই হবে। দেখেন পাশাপাশি পেস্ট হয়ে গিয়েছে, বাট আমি এটা চাই না।
আমি চাচ্ছি চোখটা এই জায়গাটায় করার জন্য, সেম চোখ। তাহলে আমি কি করব, আই লেয়ারটা হচ্ছে সিলেক্ট অবস্থায় আছে, যে সিলেক্ট অবস্থায় থাকলে একটু হোয়াইটিশ হয়ে যায়। দেখেন এটাকে সিলেক্ট করলে এই যে সিলেক্ট অবস্থায় আছে, আমি আইটাকে সিলেক্ট করলাম, মুভ টুলের এই মাউসটাকে আইয়ের উপরে নিয়ে গেলাম, এবার অল্টার চেপে ধরবো। দেখেন অল্টার চেপে ধরলে মাউসের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। অল্টার চেপে ধরলাম, মাউসের চেহারা চেঞ্জ, ছেড়ে দিলাম, আবার মুভ টুল চলে আসছে, আবার অল্টার চেপে ধরলাম। ওকে, অল্টার চেপে ধরবো, মাউসের লেফট বাটন চেপে ধরবো, ধরে রেখে ড্র্যাগ করে নিয়ে যাব টেনে। ওকে, চাইলে আপনি এখানে অন্য কোথাও চাইলেও এটাকে নিয়ে যেতে পারেন, যে এখানে খুশি আপনি এই জিনিসটাকে নিয়ে যেতে পারেন। তো আমি চাচ্ছি যে এটা যেখানে আছে ঠিক সোজাসুজি হবে। তাহলে যদি স্ট্রেট রাখতে চাই, অল্টারের সাথে সাথে যখন আমি মুভ করাবো, এই যে দেখেন এখন একটু বাঁকা হয়ে গেছে, না আমি চাচ্ছি সোজা রাখতে। তাহলে চোখের উপরে যাই, অল্টার চেপে ধরি, মাউসের লেফট বাটন চেপে ধরি, টেনে নিয়ে যাই, সাথে কি করব, শিপটাকে এবার চাপবো। যখন টেনে নিয়ে আসবো শিপটাকে চেপে ধরবো, দেখেন শিপটাকে চেপে ধরলে একদম সোজাসুজি চলে আসছে, তাই তো? এবার ছেড়ে দেন। কষ্ট করে আর আপনাকে লেয়ার নিতে হয়নি। মনে রাখতে হবে কোনো শেপকে যদি আপনি কপি করেন, অটোমেটিক্যালি সেটা কি হয়ে যায়, কপি হয়ে যায়, লেয়ার কপি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি চাইলে এটার ভিতরে আরো অনেকগুলো চোখ আনতে পারি। আমি আবার নতুন আরেকটা লেয়ার নিই, ভিতরে আরেকটা পিউপিল দেই, এটার কালার দেব আমি এবার একটু হোয়াইটিশ। ওকে, কালারটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি। এই যে নতুন একটা লেয়ারে নিয়েছি, আমি লেয়ারটা নিয়েছি, এবার মুভ টুল সিলেক্ট করি, এই চোখটার উপরে যাই, অল্টার চেপে ধরি, মাউসের লেফট বাটন চেপে ধরি, আবার টেনে নিয়ে যাই, শিপটাকে এবার চেপে ধরেছি, ছেড়ে দিই। ওকে, দেখেন অটোমেটিক্যালি এটা কপি হয়ে গেছে। আমি আবার আরেকটা লেয়ার নেই, এটার ভিতরে একটা ছোট্ট পিউপিল দেই, এটার কালার দেব এবার ব্ল্যাক, নিচের দিকে আসি। ওকে, অল্টার ডিলিট ব্ল্যাক, কন্ট্রোল ডি, চলে গিয়েছে। মুভ টুলটা সিলেক্ট করি, এই ছোট্ট চোখটার উপরে যাই, অল্টার চেপে ধরি, লেফট বাটন চেপে ধরে নিয়ে যাই। এতটুকু বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না আপু। কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা আমি ছোট্ট একটা স্ক্রিনশট রাখি আপনাদের, আপনারা এই জিনিসটা একটু করেন।
আচ্ছা, সবার প্র্যাকটিস হয়েছে? আজমান, ঠিক আছে। আমরা ছোট্ট আরেকটা জিনিস দেখাই, তারপর আমি সবারটা দেখব। আসেন ছোট্ট আরেকটা জিনিস দেখি। এখন এটা তো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমি কি করব, এর একটা মুখ দিতে চাই। আমরা ইমোজি দেখি না, যেমন মেসেঞ্জারে বা বিভিন্ন ফেসবুকে ইমোজি ইউজ করি, যে হাসছে বা মন খারাপ, এই ইমোজিগুলো আপনি চাইলে আপনিও বানাতে পারেন। সেটা কিভাবে, এখন আপনি কি চাচ্ছেন, সাপোজ আমাদের এই ইমোজিটা হচ্ছে হাসছে, হ্যাঁ, আমি একটা হাসির ইমোজি বানাবো, শেপে চলে যাই, ইলেকট্রিকে, অথবা অন্য কোনো শেপে থাকলে নিলেও হবে, নো প্রবলেম। এই যে দেখেন উপরে এখানে এখানে 4টা পার্ট দেখা যাচ্ছে কন্ট্রোল প্যানেলে। ফায়েজ দেখতে জি পাচ্ছেন? জি জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি এখন বর্তমানে যে সিলেকশনে আছি। দ্বিতীয়টা বলছে আমরা ক্লাস 9-10 এ হচ্ছে এই ম্যাথটা করে আসছিলাম, যে হায়ার ম্যাথ যদি কারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, অথবা জেনারেল ম্যাথও মেবি ছিল, ওই প্রথম চ্যাপ্টারে ছিল যে ইন্টারসেক্ট একটা সেটের অঙ্ক যেটা বলে। তো এই প্রথমটা হচ্ছে, জি আপু, এটা 8 9 আর 8 এর ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিশন, মানে আপনি যেই শেপগুলো নেবেন সবাইকে অ্যাড করবে, যোগ করবে। দ্বিতীয়টা বলছে বিয়োগ করবে, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করবে। আমাকে কি দেখতে পাচ্ছেন? ফায়েজ আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব, আমার ওয়াইফাই চলে যাচ্ছে বারবার। এই যে ওয়াইফাই নেই। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন?
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের তাহলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা হয়েছে, তাই না? গ্রুপে কয়জন আছে? শুধু 2 জন। এটাতে ছিলাম। আমি আমার ডকুমেন্টটা একটু বড় করতে চাই, মানে ছোট হয়ে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে। আমি কি করব? শর্টকাট রাজু মনে আছে? মানে আমি ডকুমেন্টটাকে আরেকটু বড় করে দেখতে চাই, ছোট দেখা যাচ্ছে তো। জুম করব কিভাবে? প্লাস ক্লিক করলেও হবে, অথবা অল্টার চেপে ধরে স্ক্রলটাকে উপরে দিকে ঘোরাই। কন্ট্রোল প্লাস স্ক্রল। হ্যাঁ, কন্ট্রোল না, অল্টার চেপে ধরে স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাবো, অথবা কন্ট্রোল প্লাস। হ্যাঁ, ঠিক আছে। তো যেটা দেখাচ্ছিলাম যে আমি একটা শেপ নিলাম। এই যে প্রথমটা ছিল অ্যাড করবে, আপনি যে শেপগুলো নেবেন সবাইকে অ্যাড করবে। আমরা একটু ডেমো দেখে আসি এখান থেকে। দেখেন, আমি সাপোজ একটা শেপ নিলাম, একটা শেপ, আবার এই অ্যাডটাকে অ্যাক্টিভ করি। দেখুন এখন অ্যাড অ্যাক্টিভ আছে। আবার এখানে আরেকটা শেপ নিলাম, দেখেন দুইটা অ্যাড হয়ে গিয়েছে। এই পাশ থেকে যদি আরেকটা শেপ নিই, এটাও অ্যাড হয়ে গিয়েছে। তো কি হবে, আপনি যত শেপ নেবেন সবগুলোকে কি করবে, সে একটা একটা করে অ্যাড করতে থাকবে। যদি আমি সাবট্রাকশন মানে বিয়োগটাকে সিলেক্ট করে রাখি, সিলেক্ট করলাম, এর মানে হচ্ছে আপনি যে শেপটা ক্রিয়েট করবেন সেই শেপটা আগের শেপকে ডিলিট করবে। দেখেন এই যে এতটুকু, যতটুকু সে পেয়েছে ততটুকুকে ডিলিট করে দিয়েছে। সাপোজ আমি এখানে করলাম, আমার নতুন যে শেপটা আগের শেপকে যতটুকু সিলেক্ট করেছে ততটুকুকে কি করে দিবে, ডিলিট করে দিবে। এইভাবে সে ডিলিট করতে থাকবে আপনি যেটাকে সিলেক্ট করবেন। ওকে, আর 3 নম্বরটা কি বলছে দেখেন, নামটা লিখে রাখবেন। 3 নম্বরটা কি বলছে, আমি 3 নম্বরটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ইন্টারসেক্ট। 3 নম্বরটা বলছে যে আপনার আগের শেপের উপরে যদি নতুন কোনো শেপ ক্রিয়েট করেন, তাহলে আগের শেপটা এবং পরের শেপটা দুইটা যেখানে মিলবে ওই মিলিত জায়গাটুকু থাকবে, বাকিটুকু সে ডিলিট করে দিবে। দেখেন আমি এইভাবে ক্রিয়েট করলাম, এই যে আগের শেপের এই পাশেরটুকু চলে গেছে, পরের শেপের এই পাশেরটুকু চলে গেছে, আছে কোনটা? এটা। সাপোজ আমি এখানে আরেকটা করলাম এখানে, তাহলে আগের শেপের উপরেরটুকু চলে যাবে, পরের শেপের নিচেরটুকু চলে গেলে থাকবে হচ্ছে এই মিডলেরটা। বুঝতে পেরেছি? আসেন এখন আমি একটা এখানে ফেস অ্যাড করব। সাপোজ আমি এটা নিলাম, এখন আমি কি করতে চাই, আমি এই উপরের পার্টটুকু ডিলিট করে দিতে চাই, যেহেতু ডিলিট তাই সাবট্রাক্টটা সিলেক্ট করলাম। আমি কি ডিলিট করতে চাই, উপরের পার্টের এতটুকু ডিলিট করতে চাই। স্পেসটা চেপে ধরলে আমি এই শেপটাকে মুভ করাতে পারবো। স্পেস চেপে ধরে আমি এই শেপটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো, ছেড়ে দিলে আর নিতে পারবো না। স্পেসটাকে চেপে ধরে নিয়ে যাই। ওকে, দেখেন আগেরটা চলে গিয়েছে। আচ্ছা এতটুকু, আমি এতটুকুর একটা কালার অ্যাপ্লাই করে দেই, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি। একটা ভুল করে ফেলেছি, লেয়ার নেইনি, একটা লেয়ার নেব, কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি দিয়ে সরিয়ে দিব, মুভ টুলটা সিলেক্ট করে মুভটাকে আরেকটু এখানে নিয়ে আসি। আবার একটা লেয়ার নেই, ছোট একটা নাক দেই,
নাকটাকে একটা চেহারা দিই এরকম। এতটুকু বুঝতে পেরেছি। এবার দেখেন আমার নাকটা একটু বাঁকা হয়ে গিয়েছে, মানে পিছনের দিকে চলে গেছে। আমি চাচ্ছি আমার নাক এবং এই মুখটা ঠিক যেন মিডলে থাকে, মিডল অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি। অ্যালাইনমেন্টের অপশনগুলো হচ্ছে এই যে এখানে, এই যে প্রথম 3টা দেখতে পাচ্ছি এবং পরের প্রথম 4টা এবং পরের 4টা, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। একটা হচ্ছে অ্যালাইন করে আরেকটা ডিস্ট্রিবিউট করে। সবাই কি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, ওকে। তো আমি আরেকটা কাজ করে আসি, এখানে একটু নামগুলো চেঞ্জ করে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কি ছিল, চোখটা বন্ধ করে দেখি। এটা হচ্ছে হোয়াইট আইটা ছিল, এটা ছিল রেড আই। এটা লেফটে, কপি করি। এটা হচ্ছে রাইটে ছিল, এটা হোয়াইট আই। এটা কি ছিল, এটা ছিল সাপোজ এটা আমার লিপ, এটা আমার কার্টুনের লিপ, আর এটা হচ্ছে নোজ। ওকে, তো এখন আমি চাচ্ছি আমার কার্টুনের যে লিপ এবং নোজটা আছে এটাকে ঠিক মিডল অ্যালাইনমেন্ট করার জন্য। তো মিডল অ্যালাইনমেন্ট করার জন্য কি প্রয়োজন হবে, আমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এর লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কার লেয়ার সিলেক্ট করব, সর্বপ্রথম নোজটাকে সিলেক্ট করলাম, এরপরে কারটা করব লিপ। এখন দেখেন হচ্ছে না একটা, আমি চাচ্ছি দুইটাকেই সিলেক্ট করার জন্য। কি করতে হবে, আমি একটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলটা চেপে ধরে যাকে আবার সিলেক্ট করব ঠিক তার উপরে গিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করব, সিলেক্ট হয়ে গিয়েছে। সাপোজ আমি ওকে সিলেক্ট করব, ক্লিক করব, এইটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো আমি নোজটাকে সিলেক্ট করলাম, আমার আর কি প্রয়োজন, লিপ। কন্ট্রোল ধরে লিপে ক্লিক করলাম, দুইজন কি সিলেক্ট হয়েছে? সিলেক্ট হওয়ার সাথে সাথে দেখেন এই যে এগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই প্রথমগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, দ্বিতীয়গুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করে সবগুলোকে। এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইনমেন্ট করছে, এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করছে। তো হরিজন্টালি কি এবং ভার্টিক্যালি কি এটা কি বলতে হবে, জানি সবাই? আচ্ছা, সহজ করে বলে দিই, হরিজন্টালি মানে হচ্ছে লম্বালম্বি, আপনার লম্বালম্বি সবকিছু কি করবে, অ্যালাইনমেন্ট করবে, মানে কলাম বরাবর। আর ভার্টিক্যাল মানে হচ্ছে রো বরাবর সবাইকে অ্যালাইনমেন্ট করবে। তাহলে আমার এই নাক আর ঠোঁটটাকে কি চাচ্ছি আমি, লম্বালম্বি অ্যালাইনমেন্ট মানে মিডলে আনতে চাচ্ছি। তাহলে আমার ফার্স্টে কি প্রয়োজন, এটা দিয়ে বোঝাচ্ছে আপনার যতগুলো শেপ আছে সবাইকে বাম পাশে অ্যালাইনমেন্ট করবে, এটাকে মিডলে অ্যালাইনমেন্ট করবে, আর এই পাশেটা মানে একদম ডান পাশে অ্যালাইনমেন্ট করবে। এটা হচ্ছে একদম সবাইকে উপরে টপে নিয়ে যাবে, মিডলে আনবে, আর হচ্ছে কি করবে, এটা নিচে নিয়ে আসবে। তাহলে আমার কি প্রয়োজন, এই দুইটা আমি চাচ্ছি একদম মিডল অ্যালাইনমেন্ট করবো, মানে এই 2 নাম্বারটা প্রয়োজন। ওকে, তাহলে আমি মিডলে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে নাকটা কোথায় ছিল আর কোথায় চলে এসেছে, বুঝতে পেরেছি? নায়ম বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপু বুঝতে পারিনি বা ম্যাম এখানে এই প্রবলেমটা হচ্ছে। জি। তাহলে আমার নাকটা আগে কোথায় ছিল,
কার্টুনের নাকটা ছিল এইখানে, আমি যখনই মিডল অ্যালাইনমেন্টটা করেছি নাকটা ঠিক মধ্যখানে চলে আসছে। ক্লাসের মধ্যে এই আর একটা সবাইকে প্রেজেন্ট দিতে হয়, কিন্তু আচ্ছা কেউ কি সলিউশনটা দিতে পারবেন যে এতটুকু আসে, আমি চাচ্ছি সম্পূর্ণটা যাতে আসে, আপনারা সবাই যাতে আসেন, এইখানে সবাইকে পাওয়া যায় না। নো স্লিপ কমপ্লিট হয়ে গেল। আমরা আজকে কি দেখবো? চেঞ্জিং অপাসিটি ফিল, এখন দেখবো চেঞ্জ আচ্ছা লেয়ার অন অফ, এই যে চোখ দিয়ে অন আর অফ করে দেখা যায়, এটা তো বুঝতে পেরেছি। সবার কি এতটুকু কাজ কমপ্লিট হয়েছে? সঞ্জিতা বাসার বাইরে আছেন, দেখাতে পারবেন না। রাজু আপনি কি কাজ করছেন? না আপু আমি করিনি আজকে, আচ্ছা নেক্সট ক্লাসে করব, আর এটা আমি আপনাকে পরে দেখাই দেব। আচ্ছা ওকে। আপনারা সবাই কি হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছেন? মাহবুবের করার কথা তো, মাহবুবের করছে মেবি। একটা করেছি ম্যাডাম। নাম কি দিয়েছেন? নাম তো দিয়েছি জিটি গ্রাফিক ডিজাইন 51। এলইডিপি 51। ঠিক আছে, আমাকে অ্যাড করেছেন? আপনার নাম্বার তো পাচ্ছি না ম্যাডাম। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, ওখানে হচ্ছে সবার স্ক্রিনশটগুলো শেয়ার করেন, দেখতে পাবো। আর আরেকটা হচ্ছে চাইলে আপনারা এখন এই যে এখানে গিয়ে ইউ আর এখানে প্রেজেন্ট নাও, আমি একজন একজন করে বলবো, যারা যারা কাজ করছেন তারা তারা জাস্ট শেয়ার করবেন, আমরা সবাই দেখবো। ওকে, জি। মাহবুব আলম আপনারটা দেখতে চাই, আপনি যদি কাজ করেন। আমি এতটুকু করছি ম্যাডাম। এতটুকু কমপ্লিট হয়েছে। জি। আচ্ছা স্ক্রিনশট নেওয়ার জন্য আরেকটা কি কি যেন আছে, ঠিক আছে। মিঠুন আপনি কি কাজ করছেন? মাহবুব আলম অফ করে দেন। মাহবুব আলম আপনি কি কাজ করছেন? ম্যাডাম আমি স্ক্রিন অফ করে দিছি। ও সরি, মাহবুব না, সরি সাইদ। আপু আমি তো করতেছি না, আমার আচ্ছা ল্যাপটপটা কাছে নেই, দুই দিনের মধ্যে আসবে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, একটু ট্রাই করবেন সবাই প্র্যাকটিস করার জন্য, কারণ দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। কোর্স শেষে কিন্তু আপনাদের আর্নিং এর একটা ব্যবস্থা আছে, আর্ন করে দেখাতে না পারলে আপনারা কি এটা জানেন যে আপনাদের গ্রুপ, আপনারা টোটাল হচ্ছেন 30 জন, এই 30 জনের মধ্যে কোর্স কমপ্লিট করে
যারা টপ আর্নার হবেন মানে আর্ন করে দেখাতে পারবেন, সেই টপ আর্নারের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড যে হবেন তাদেরকে দুটো ল্যাপটপ গিফট করা হবে। এই বিষয়টা জানেন? থ্যাংক ইউ ম্যাডাম, এটা তো জানতাম না। এটা জানতাম এটা না। হচ্ছে এটা জানা ছিল না। এই কোর্স এটা শেষ কি প্রত্যেক ঠিক আছে? কোর্স করার পর তো সার্টিফিকেট পাবেন, এটা তো সবাই পাবেন। প্লাস আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে যে আর্ন করবেন, যে ইনকামটা করবেন, সেইটাতে টপ যে দুইজন থাকবেন হাইস্ট, সেই দুইজনকে হচ্ছে দুটো ল্যাপটপ গিফট করা হবে। আমাকে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। তো আচ্ছা আপনি এটা কি এটা কতদিনের মধ্যে ম্যাডাম, কোনো টাইম পিরিয়ড আছে? সরি, দুইজন একসাথে বলে আমি বুঝতে পারবো না, একজন বলেন। কতদিনের মধ্যে এই আর্নিংটা করে দেখাতে হবে, কোনো টাইম পিরিয়ড? আপনাদের তো হচ্ছে টোটাল এইটা যে 4 মাসের মনে হয়, 4 মাসের কোর্স, এর ভিতরেই থাকতে পারে। কোর্স শেষেও আপনারা হেল্প পাবেন। এখন আর্নিংটা কতদিনে সেটা আমাকে বলা হয়নি, বাট যে এটা বলা হয়েছে 4 মাস হচ্ছে আপনাদের এই কোর্স ডিউরেশন। 4 মাস তো কোর্স ডিউরেশন, কিন্তু এখন আমি বলতে চাচ্ছি আর্নিং করে যে দেখাবো আমরা তো। এমন হতে পারে যে আপনাদের কোর্স যেটা হচ্ছে কত 220 আওয়ার ছিল না, 200 ঘন্টারই তো মনে হয় ছিল। 200 ঘন্টা ছিল, 50 দিন 200 ঘন্টা। হ্যাঁ, তো 50 দিন আপনারা তো কোর্স কমপ্লিট করে ফেললেন। এই কোর্স 50 দিন আপনার প্রায় 2 মাসের মতোই লেগে যাবে, 2-2.5 মাস বা 3 মাস সময় লাগবে। তো বাকি সময়টা হয়তো বা আপনাদের ওই আর্নিং এর অপশন থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, আপনারা আর্নিং কিভাবে করবেন, অ্যাকাউন্ট কিভাবে করবেন, সবকিছু আপনাদেরকে এখান থেকে শিখিয়ে দেওয়া হবে। আমাদের যে হায়ার অথরিটি আছে, কোঅর্ডিনেটররা, তারা আমরা সবাই আপনাদেরকে এই বিষয়টা শিখিয়ে দেবো। আর কিভাবে আর্ন করবেন আমরা আশাবাদী ইনশাল্লাহ পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মোটামুটি সবাই কি কাজ করছেন? বুঝতে সমস্যা হচ্ছে কিছু? না, সমস্যা হচ্ছে না ম্যাডাম। ওই যে কপি বিষয়টা কিভাবে করবো আর একটু যদি দেখেন। কপি হচ্ছে আপনি যে শেপটাকে কপি করতে চান, সেই শেপটার উপরে মাউসটাকে নিয়ে যাবেন। অবশ্যই মুভ টুল অ্যাক্টিভ থাকতে হবে, মুভ টুল যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আর কিন্তু হচ্ছে না। ওকে, মুভ টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় মাউসটাকে ওখানে নিয়ে যান। আসেন দেখি আরেকবার। ম্যাম আমার ঠোঁটটা তো সুন্দর মতো কাটতে পারি না, এটা বারবার বেকাতে রয়েছে। আচ্ছা ওয়েট এক মিনিট, আপনার কার্টুনের ঠোঁট কাটতে পারছেন না? না, সুন্দর হয়েছে। দাঁড়ান একটা স্ক্রিনশট রাখি, যেটা আমার কাজে লাগবে। আমি দেখাতে পারবো যে হ্যাঁ আমার সাথে যারা আছে সবাই একটু না একটু কাজ করছে ভালো ভালো। সানজিদা, রাজু, যারা যারা এখনো অ্যাক্টিভ করেননি, আমি চাই আপনারা সবাই নেক্সট ক্লাস থেকে এভাবে অ্যাক্টিভ হয়ে যান। আপনি হচ্ছে এটাকে জি, একটু ইনশাআল্লাহ। মুভ করে নিয়ে যদি আরেকটু নিচে দেন ফায়েজ, আরেকটু নিচে যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে সুন্দর হবে। এবং একটু মনে হচ্ছে বাঁকা হয়ে আছে, তাই তো? আপনি চাইলে এটাকে অ্যাঙ্গেল করতে পারেন। চলেন অ্যাঙ্গেলের বিষয়টা দেখি, অ্যাঙ্গেলের বিষয়টা দেখে আপনি করতে পারবেন। আচ্ছা সবারই সাউন্ড বক্স অফ করি। কার সাইদ আপনার বাসার পাশে কি হচ্ছে? কনস্ট্রাকশন। ওকে, আমরা হচ্ছে এখন দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা দেখবো, আরেকটা হচ্ছে কিভাবে করব। সাইডে যেটা হয়েছিল যে এই অ্যাঙ্গেলটাকে, সাপোজ আমার এই লিপটা হচ্ছে লিপটাকে একটু বাঁকা করতে চাই, তো আমি ওই লেয়ারটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টিতে প্রেস করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, অথবা উইন্ডোতে গিয়ে ট্রান্সফর্মে ক্লিক করলেও হবে।
কন্ট্রোল টিতে প্রেস করি, এরকম অপশনটা আসবে সবার। দেখেন এই যে কর্নারে গেলে কি হচ্ছে, একটু আমার যে চিহ্নটা আছে এরকম একটু অ্যারো হয়ে আসছে। আর যদি আমি সাইডে থাকি এভাবে গেলে মানে আমি এভাবে টেনে বড় করতে পারি, এভাবে টেনে ছোট করতে পারি, এইদিকে নিচের দিকে বাড়াতে পারি। ওকে, বাট আমি চাচ্ছি যে এটাকে ঠিক অ্যাঙ্গেলে এইভাবে কর্নার করবো। আমি কর্নারে যাব, যে কোনো কর্নারে যাব, কর্নারে গিয়ে দেখেন এই যেভাবে আমি ঘোরাতে পারছি, এটাকে বলে ট্রান্সফর্ম। সাইড বুঝতে পেরেছি? সাইদ আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। ট্রান্সফর্মটা বুঝতে পেরেছি, আপনার যে ঠোঁটের অ্যাঙ্গেলটা কিভাবে অ্যাঙ্গেল করবেন। ওকে, তারপরে আরেকজন বলেছেন যে কিভাবে কপি করব, কপির বিষয়টা আরেকবার দেখতে চাই, তাই তো? কপি কে দেখতে চেয়েছেন আরেকবার? মিথুন স্যার। সাপোজ আমি কি কপি করব, এই নাকটা আছে যে নাকটাকে আরেকটা কপি করে উপরে দেব। তো আমি সর্বপ্রথম আমার কাজ যেটা হবে, মুভ টুলটা সিলেক্ট করতে হবে। এই যে মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে। মুভ টুল সিলেক্ট করে আপনি যাকে কপি করতে চান সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। আমি নাককে সিলেক্ট করব, নাকটাকে লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসটাকে নাকের উপরে নিয়ে যাব। মাউসটাকে নাকের উপরে আনার পর অল্টার চেপে ধরবো, ঠিক আছে? অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরি, এবার মাউসের লেফট বাটন চেপে ধরি, ধরে আপনি যেখানে ওকে নিয়ে যেতে চান, ছাড়া যাবে না, অল্টারও ছাড়া যাবে না, মাউসের লেফট বাটনও ছাড়া যাবে না, যেখানে ওকে দিতে চান সেখানে নিয়ে যান। অথবা যদি বলেন যে না আমার ঠিক সোজাসুজি থাকবে, আমি স্ট্রেট রাখতে চাই, তাহলে একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন, তাহলে আপনি উপর থেকে নিচের দিকে ধাক্কা দেন, যাবে না। হ্যাঁ, এইভাবে সোজা আছে। অথবা আপনি যদি এইভাবে সোজা নিয়ে আসেন, শিপ চেপে ধরেন, শুধু এই উপর নিচে নামবে, আপনি পাশে নিতে পারবেন না। এই যে দেখেন আমার মাউস নড়ছে কিন্তু যাচ্ছে না। ছেড়ে দেন, অটোমেটিক্যালি যে আরেকটা নোজ কপি হয়ে যাবে। ওকে, ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। আচ্ছা, আমরা লেয়ারের নেম কি সেটা জানি, থাম্বনেইল কোনটা সেটা জানি, লেয়ারের আই কোনটা ওইটাও জানি। এগুলোকে আই বলা হয়, যেগুলো আমি অন অফ করে কি করতে পারি, ভিজিবল করে আনভিজিবল করে বুঝতে পারি যে হ্যাঁ কোনটা অ্যাক্টিভ আছে কোনটা ডিঅ্যাক্টিভ আছে। ওকে, এবার আসেন। আচ্ছা আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। আচ্ছা যখন আমরা মাঝে যে কোনো একটা লেয়ার ডিলিট করব, তাহলে কি আমরা ওইটা লেয়ার সিলেক্ট করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। সাপোজ আমি এর মধ্যে আমার আরো নতুন কিছু লেয়ার চলবে। সাপোজ আমি এই লেয়ারটাকে ডিলিট করব, আরো কিছু লেয়ার মনে করেন এর মধ্যে আমার এই লেয়ারটাকে আমি ডিলিট করতে চাই। আপনি জাস্ট তাকে সিলেক্ট করেন, ওই লেয়ারটাকে নিয়ে গিয়ে মাউসের লেফট বাটনে, ম্যাক্সিমাম কাজই কোথায় হবে, লেফট বাটনে। আমি যখন বলবো ক্লিক করেন, যদি রাইট বাটনে ক্লিক করতে হয় আমি উল্লেখ করে বলবো যে রাইট বাটনে ক্লিক করেন। যদি রাইট উল্লেখ না করি, যতবার বলবো ক্লিক করেন, সবকিছু কোথায় কোন বাটনে কাজ হবে, লেফট বাটনে। এটা মনে রাখবেন। যদি রাইট হয় আমি রাইট উল্লেখ করব, যদি রাইট উল্লেখ না করি সব কাজ হবে লেফট বাটনে। ওকে, আমি যেই লেয়ারটাকে ডিলিট করব, জাস্ট লেয়ারের উপরে গিয়ে ক্লিক করব। আমি এই লেয়ারটাকে ডিলিট করতে চাই। ডিলিট করার দুইটা অপশন আছে, নিচে এই যে দেখেন এই ডিলিট বক্স আছে, ডিলিট বক্সে এসে ক্লিক করেন, ইয়েসে ক্লিক করলে ডিলিট হয়ে গেল, যে 5 নাম্বার লেয়ার ডিলিট। অথবা আপনি জাস্ট সিলেক্ট করে সরাসরি কিবোর্ডের ডিলিটে ক্লিক করলে চলে যাবে। ওকে, আবার আরেকটা অপশন আছে যে মনে করেন
আমি লেয়ার 5 তারপরে 3 নাম্বার লেয়ার এবং 1 নাম্বার লেয়ার এদেরকে ডিলিট করতে চাই, তাহলে 3টা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি কন্ট্রোলটা চেপে ধরবেন, এবার যাকে যাকে সিলেক্ট করবেন তার উপরে ক্লিক করেন, সিলেক্ট হয়ে গিয়েছে ডিলিট করে দেন। আর যদি এমন হয় যে আমি 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত ডিলিট করতে চাই একসাথে সবাইকে, তাহলে জাস্ট আপনি প্রথম লেয়ারটাকে সিলেক্ট করেন, শিফট ধরে লাস্টের লেয়ারটাকে সিলেক্ট করেন। কন্ট্রোলে হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একটা একটা সিলেক্ট করতে পারবেন, আর শিফট হচ্ছে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা থাকবে, মানে আপনি ফার্স্টে যাকে ক্লিক করবেন এবং লাস্টে যাকে ক্লিক করবেন এর মধ্যে যারা থাকবে সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। বাস ডিলিটে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আপু, হ্যালো, শুনছি, বলেন। এই যে নতুন লেয়ারটা একটু নিব, এটা কিভাবে নিব আরেকবার একটু দেখাবেন নতুন লেয়ারটা? নিউ লেয়ার নেব, এই যে নিচে দেখেন, এই যে নিচে এই অপশনটা আছে লেয়ারে, জি আছে। এই যে লাস্ট থেকে দ্বিতীয় যেটা, জি, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে নিউ লেয়ার চলে আসবে। নতুন একটা লেয়ার চলে আসবে। আচ্ছা। আচ্ছা, যারা যারা আমরা কথা বলছি সবাই কি একটু এসে আসতে পারবো, অনলাইনে আসতে পারবো? লাইভে? হ্যাঁ, লাইভে আসি তো, একটু দেখি তো সবাই আছে কিনা, নাকি সবাই জাস্ট হ্যাঁ। মিস্টার সাইদ, আপনি সবসময় বাহিরে থাকেন কেন? গত ক্লাসে আপনি বাহিরে ছিলেন। আপনি তো মনে হচ্ছে এই ব্যাপারে সিরিয়াস না। ম্যাম বললাম আপনি না অনলাইনে ওই যে না ওই যে বাড়ির সামনেই যে ওই ম্যাম পাশে পরে নেটওয়ার্ক কম থাকে তো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এখন কি ঢাকাতে আছেন নাকি ঢাকার বাইরে আছেন? জি ঢাকায় আছেন নাকি ঢাকার বাইরে আছেন? ঢাকার বাইরে। করোনার জন্য আটকা পড়েছেন? জি আচ্ছা, সমস্যা নেই, আমরা ট্রাই করব সবাই যাতে একসাথে কাজ করতে পারি। হ্যাঁ, ওই যে বাড়িতে আসছি আর যাইতে পারি নাই, ওই মনে হয় ইদানিং যাওয়া হইতে পারে ঢাকা। না এখন তো সবকিছু মোটামুটি ছেড়ে দিচ্ছে, গাড়ি টাড়ি, সাবধানে আসেন। ওই দুই চলে আসবো ঢাকা, এখন আর সমস্যা নেই। তো আপনি বাইরে, মানে বাইরে আছেন, নো প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অ্যাট লিস্ট আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছি যে আপনাদের কাছে একটা নোট থাকতে হবে, নোট করে না রাখলে পরে বলবো যে এটা বলেন, এটা করেন, তখন বলবেন আপু এটা যেন কি, এটা তো বুঝতে পারছি না। ট্রাই করবেন অ্যাট লিস্ট নোটটা রাখার জন্য। হ্যাঁ, নোট না রাখলে কিন্তু পরে সমস্যা হবে। সবাইকে দেখতে পাচ্ছি। সাইদ কোথায়? সাইদ আপনাকে দেখতে পাচ্ছি না। আমি যে রুমে আসছি, রুমে আসলে তো আপনার নেট চলে যাবে। ফয়সাল কোথায়? ফয়সাল, ফয়সাল কি নাম চেঞ্জ করেছেন? আজমান আরিফিন, নাম চেঞ্জ করে আমার ক্যামেরা একটু সমস্যা আছে। আচ্ছা ওকে। আর বিটি হ্যাকার মানে নিপু, কোথায় আপনি? আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। ব্রেক নেবেন নাকি কন্টিনিউ করব?
আমি আবার চলে গেছি, এদেরকে কি বলবো? ব্যাংক অ্যাকাউন্ট মানে আরে অফ হয়ে যাচ্ছে, বললাম না। না ব্রেক বলার আগেই তো হয়ে গেল, চলে গেছে, আবার চলে গেছে। যাও। না লাগবে না। আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর যেটা আগের ভার্সন, ওটা আমি আপনি এই ক্লাসের পরে আমি প্রয়োজন আপনাকে লিংক দিয়ে দিব, দিলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিন। হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিলে যার যার প্রয়োজন হবে সে ওখান থেকে ডাউনলোড করে ওখানে দিয়ে দিন, কষ্ট করবে। ঠিক আছে। কারণ আমার ফটোশপ
ম্যাম আসছে। আচ্ছা সমস্যা নেই, কথা বলেন, আমি ওর কাজ করছি। রেডি ক্লিনিক ফয়সাল তাহমিদ ভাইয়াকে মনে হয় অ্যাড করা হয় নাই, ফয়সাল তাহমিদ ভাইয়াকে। হ্যাঁ উনি আবার নাম্বার দিয়েছেন, আবার আমি তো ওনাকে আপনারা দেখেন আমি ওনাকে তো এড করেছি দেখি। করা হয়েছিল যে কিছুক্ষণ আগে 3 মিনিট আগে আবার ইয়ে করলো যে ভাই আমাকে কেউ গ্রুপে অ্যাড করেন। আপনারা আমাকেও অ্যাড করেছেন দেখলাম। আচ্ছা এখন অ্যাড করে দিচ্ছি। আমরা যদি 30 জন থাকি তার মধ্যে মাত্র আমরা 10 জন ক্লাস করি, তাহলে কিভাবে কি? আপনারা 10 জন তাও আজকে আরো class- শনিবার বলে 10 জন দেখবেন যে অন ডে হলে তো আর পাইবেন না। এটা আরো কমে যাবে, উইকেট আরো কম পড়ে যাবে। আপনারা বৃহস্পতিবারে টোটাল ছিলেন, আমি যেটা দেখেছি যে বাবু ভাইয়ের দেশের বাড়ি কই ভাই? ভাই নিউ ক্যালি মানে নোয়াখালী। আমিও আছি। নোয়াখালী কোথায়? নোয়াখালী না, আমি অ্যাকচুয়ালি লক্ষ্মীপুরের। হয়েছে আমরা তো আপনাদের উপর দিয়ে যাই ভাই। আচ্ছা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কোন জায়গায় জানো? চিটাগাং। জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাম আসছে, ম্যাম আসছে। হ্যাঁ আপু আসছে। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু আছে। আচ্ছা সরি, যেটা আমরা দেখছিলাম যে অপাসিটির কথাটা যে বলছিলাম, যে আসলে অপাসিটি কি। এই যে ছবিটা দেখা যাচ্ছে, যে ছবিগুলো দেখেন, ছবিটার মধ্যে এই যে এই জিনিসগুলোর হালকা একটু অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে। ম্যাডাম স্ক্রিন শেয়ার হয়নি। ও সরি সরি, এখন ওকে? হ্যাঁ যখন আমরা এরকম কোনো ছবি ক্রিয়েট করব, তখন দেখেন যে পিছনের আকাশটা একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, পাখিটাকে ঘোলা করে দিচ্ছে, এগুলোকে বলা হয় অপাসিটি। আপনি চাইলে এই ইমেজ যখন ক্রিয়েট করবেন, এই অপাসিটিগুলো বাড়িয়ে কমিয়ে কাজটা করতে হবে। ওকে, যে লেয়ার বাই লেয়ার আপনি তখন এটার কালার কম্বিনেশন করতে পারবেন। তো আমরা তাহলে এই অপাসিটি পার্টটা বুঝতে পেরেছি। জি ম্যাডাম। ওকে, ব্লক কিভাবে করতে হয় সেটা পারি। যে জি পারি। মনে করি আমি এই লেয়ারটাকে নাড়াতে চাই না, কারণ কোনো কারণে হয়তো বা মাউস লেগে আমার লেয়ারটা নড়ে যেতে পারে। হ্যাঁ, আমি লেয়ারটাকে লক করে রাখলাম, আবার প্রয়োজন হলে আমি সেটাকে কি করব, আনলক করে নেব। ঠিক আছে, তো লক আনলক কমপ্লিট। এখন আসি যে ম্যাম চাল তো নিছি, চাল তো দেওয়া দেব না চলে। দেখি স্ক্রিন শেয়ার করে। আরে ভাই এই যে চাল নিছি, চাল তো বড় হয়ে রয়েছে, ছোট হয় না। চাল কি হয়েছে? চাল ম্যাম সাইজ মতো নিতে পারতেছি না। ওকে, ট্রান্সফর্ম করেছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি ট্রান্সফর্মে মোডেই আছেন। আপনি এখন যেটা করবেন, একটু বাম পাশে টেনে নিয়ে আসেন, ডানে বামে টানেন, এভাবে বড় হয়ে যাবে। বড় হচ্ছে। আচ্ছা আপনি আগে বড় করেন, এটাকে সেট করেন, দুই পাশে সেট করেন, কিছুক্ষণ আগে যেভাবে ছিল ওভাবে করেন। ওকে করেছেন? এখন উপর দিক থেকে কি এটা হয়ে গিয়েছে। এবার আপনি আপনার লেয়ার অপশনে যান, এটাকে দেখেন উপরে যে এখানে টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্ন দিয়ে সরিয়ে দেন।
টিক চিহ্ন কই? উপরে দাঁড়ান, আমি সিলেক্ট করি। সাপোজ আমি এটাকেই করলাম, এই যে এখানে এরকম টিক চিহ্ন অপশন আসছে, এই যে উপরে কন্ট্রোল প্যানেলে দেখতে পেয়েছেন? ও ম্যাম, হ্যাঁ আসছে। এটাতে ক্লিক করেন অথবা এন্টার প্রেস করেন, তাহলে চলে যাবে। হ্যাঁ ম্যাম, করছি। এখন আপনি যেটা করবেন, দাঁড়ান আমার এটা কেন চলে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আমার আজকে এই পিসিটা খুব হ্যাং করছে। নেক্সট ক্লাস থেকে এরকম হবে না আশা করি। আমার বাসায় দুইটা পিসি, তো আমি অন্য পিসি যেটা আছে ওইটা তো এটা সেট আপ করে নেব, তাহলে আর কোনো প্রবলেম হবে না। যদি এই পিসিতে কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমি অন্য পিসিতে চলে যেতে পারি। এখন হচ্ছে আপনি যে এখানে যে লেয়ার গুলো আছে সবগুলো লেয়ার প্রথমটা সিলেক্ট করেন করছি ম্যাম। এবং লাস্টেরটা শিফট ধরেন। প্রথমটা এবং লাস্টেরটা? হ্যাঁ, শিফট ধরে লাস্টেরটা এইভাবে সিলেক্ট করেন সবগুলো। শিফট করছি ম্যাম, করছি। লাস্টেরটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছেন? ব্যাকগ্রাউন্ড দরকার নেই, ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই। ফোন রেখে কাজ করুন। ওকে, এবার যেটা করবেন কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি ম্যাম, করছি। এবার একদম কর্নারে চলে যান, চারটা কর্নার আছে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কর্নারে আসেন, আসছি ম্যাম। একটু সাইজে ছোট করেন, ভিতরের দিকে ধাক্কা দেন, বাস। ওকে, আর করার প্রয়োজন নেই বেশি। হ্যাঁ, এবার এটাকে মিডলে নিয়ে আসেন বা আপনি যেখানে রাখতে চান সেট আপ করেন। আচ্ছা, হয়েছে ম্যাম। চাইলে আপনি বড় করেও সেট আপ করতে পারেন। সবাইকে এই জিনিসগুলো পারবো না? আমরা তো ছোট্ট একটা পার্ট দিয়ে দেখলাম, ট্রান্সফর্ম কমপ্লিট হয়ে গেলে বাস ইন্টারে প্রেস করলে চলে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ছোট পার্টগুলো পারবো। কারো কোনো অসুবিধা হবে? মিঠুন স্যার, আপনার কি হচ্ছে? প্রবলেম হচ্ছে না তো? না, করতেছে। আচ্ছা, ঠিক আছে। মাহবুব স্যার, আপনি কি করেছেন দেখি, স্ক্রিন শেয়ার করেন। আমি তো জিনিসটা প্র্যাকটিস করিনি। প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা, ওকে। আরেফিন, আজমান, আরেফিন আপনি আছেন? জি ম্যাম, প্র্যাকটিস করতেছি। ঠিক আছে। ফয়সাল? না, আমি একটা করছি অন্যরকম করে, দেখাবো? হ্যাঁ, অবশ্যই দেখান। প্রেজেন্ট অপশন খুঁজতেছি না। প্রেজেন্ট অপশনটা হচ্ছে যে এখানে পাবেন, একটু নিচের দিকে ক্লিক করলে এই যে দেখেন এখানে এসে তিনটা যে ডট ডট তার পাশে এখানে প্রেজেন্ট নাও লেখা আছে, ওটাতে ক্লিক করেন। পেয়েছেন? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন তাহলে।
আচ্ছা দেখি একটু দাঁড়াও। তাহলে আমরা সবাই দেখতে পাবো। ফয়সাল তাহমিদ কাজ করছেন। ঠিক আছে, আপনি আপনার ফটোশপে চলে যান। দেখা যাচ্ছে ম্যাম কিছু। আপনি প্রেজেন্ট করেছেন সেটাই দেখতে পাচ্ছি, বাট স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পেরেছি। সবাই মোটামুটি ট্রাই করছেন, যারা বাসার বাইরে আছেন বা পারছেন না। সুন্দর হয়েছে অনেক, বাট আপনি তো অ্যাডভান্স টুলস নিয়ে কাজ করছেন ফয়সাল। না ম্যাম আপনি যেগুলো ইউজ করছেন ওগুলোই ট্রাই করছি করা। না, শুধু হচ্ছে গিয়ে এই পেইন্ট টুল দিয়ে শুধু হচ্ছে গিয়ে সুতা টাকছে, আর কিছুই করা হয়নি। আমি তো দেখতে পাচ্ছি আপনি এই যে এখানে যে শেপ টুল আছে, ইলিপস টুল, এটা ইউজ করছেন। আমরা কিন্তু এটা করছিলাম, এটা আরো পরে আছে। আচ্ছা, সমস্যা নেই, ভালো হয়েছে, সুন্দর কাজ করেছেন। ওকে, একটা জাস্ট স্ক্রিনশট রাখি। ক্যান্সেল করে দিয়েছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসেন পরের কিছু পার্ট দেখি। তো আমরা তো এই ঘরটা আর্ট করলাম, হ্যাঁ। তো এখন দেখেন যে এই জানালাটা আর এই জানালাটা কি দুইটা একটাই, একই না জানালা দুইটা। তো আমি চাচ্ছি কি দুইটা জানালাটাকে একটাই কনভার্ট করার জন্য আমি তখন এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। ম্যাম স্ক্রিন তো সাদা আসতেছে পুরো। আপনারটা এটা ছোট শেয়ার আছে ম্যাডাম, এই শেয়ারটা ক্রস করে আবার করতে হবে। হচ্ছে যে ফয়সাল অ্যাক্টিভ করেছিল তো এই জন্য। সঞ্জিদা কিছু বলতে ম্যাম ঠিক আছে। যেটা বলছি যে এইটা হচ্ছে আমার রাইট সাইডের জানালা আর এটা হচ্ছে আমার ঘরের লেফট সাইডের জানালা। তো আমি চাচ্ছি দুইটা জানালাটাকে একটা লেয়ারে কনভার্ট করার জন্য। জানালা দুইটা ঠিকই থাকবে, এখানে যেমন দুইটা লেয়ার, আমি দুইটা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করব। কিভাবে? এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করলাম। তো দুইটা অপশন আছে, একটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এই যে মার্জ লেয়ারস,
এখানে ক্লিক করবেন, সাথে সাথে যে দেখেন একটা লেয়ার হয়ে গিয়েছে। অথবা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আপনি দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই তে প্রেস করলেও একটা লেয়ারে মার্জ হয়ে যাবে। তাহলে লেয়ার মার্জের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। ওকে, এরপরে আরেকটাতে আসি, যে ধরেন আমি আরেকটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নিলাম, এখানে একটা পাটাতন আর্ট করলাম, এটার কালার দিলাম সাপোজ দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, আমি একটু সবাইকে একটু উপরে তুলি। তো আমি নতুন একটা এটা অ্যাড করলাম, যে নিচের পাটাতন, এইটাকে আমি কি করতে চাই, আরেকটা কপি করতে চাই। আপনাদেরকে কপি করার একটা অপশন দেখিয়েছিলাম না, যে আমি যদি যাকে কপি করতে চাই সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের উপরে যাব, উপরে গিয়ে অল্টার চেপে ধরবো, চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টানবো, তাহলে কপি হয়ে গিয়েছে, রাইট? এটা একটা দেখিয়েছিলাম। আমরা এখন আরেকটা অপশন দেখব, যে লেয়ারকে কিভাবে আমরা কপি করব। আমি এটা তো সিলেক্ট অবস্থায় আছে, জাস্ট রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, এই যে 5 নম্বরে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে, ক্লিক করলে যেভাবে একটা অপশন আসবে, চাইলে আপনি নাম চেঞ্জ করে দিয়ে ওকেতে প্রেস করলে আরেকটা লেয়ার চলে আসবে। দেখেন সরাই, ওই যে দেখেন নিচে লেয়ারটা দেখেছেন এইটা। অথবা লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, আই এর পরে যে কন্ট্রোল জে সিলেক্ট করলে লেয়ারটা কপি হয়ে যাবে। এখানে প্রবলেম একটাই, আপনি যে লেয়ারটাকে কপি করবেন, কপি লেয়ারটা তার উপরেই থেকে যাবে। দেখেন আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে নামাই, ওই যে লেয়ারটা কি নিচে নেমে আসছে, বুঝতে পেরেছি? মাহবুব স্যার বুঝতে পেরেছেন? আমি তো এখন শেপের ক্ষেত্রে দেখালাম। সাপোজ আপনি কোনো একটা ছবি নিয়ে আসছেন, মানে ইমেজ, একটা ছবি আপনি ফটোশপে নিয়ে আসছেন, তো ছবিটার মধ্যে আপনি ম্যানিপুলেশন করবেন অথবা রিটাচ করবেন, অথবা ইমেজটাকে আপনি হচ্ছে ই করবেন, কালার কারেকশন করবেন, কিছু একটা করবেন, ছবিটার আপনার কপি রাখা প্রয়োজন। তো আমরা অল্টার ধরে কখন কপি করব? সাপোজ যে আমার একটা জিনিস আর একটা প্রয়োজন শিফট ধরে, মানে সোজাসুজি রাখতে প্রয়োজন, যখন যে সুবিধে। বাট যখন একটা ছবি নিয়ে আসবো, ছবিটা তো আমি অল্টার ধরে কপি করার কোনো প্রয়োজন নেই, তখন আমি জাস্ট কপি করে কি এখানে লেয়ারগুলো লেয়ারের মতো হবে কপি রাখবো। তখন আমি ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে যতগুলো প্রয়োজন 2টা 3টা আমি কপি করে রেখে দেবো। আমরা নেক্সটে যখন ছবি নিয়ে কাজ করব তখন এই জিনিসটা বুঝতে পারবো খুব সহজে। এখন জাস্ট এতটুকু মনে রাখি, তো আমার একটা কপি হয়ে গেল। আমি এটাকে একটু বড় করি, কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করি। আমি এখন এই দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করব। এখন দেখেন আমি চাচ্ছি যে এই দুইটা যে নিচে আমি সিঁড়ির মতো দিয়েছি, দুইটাকে একটা লেয়ারে কনভার্ট করব, মানে লেয়ার 5 এবং লেয়ার 5 কপিটাকে একটা লেয়ারে কনভার্ট করব। কন্ট্রোল ধরে তাহলে দুইজনকে সিলেক্ট করলাম, শর্টকাট যেন কি বলেছি, দুইটা লেয়ার কন্ট্রোল ই, রাইট, গুড। দেখেন একটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। এখন দেখেন আমি যদি একে নাড়াই তাহলে কিন্তু ওরা দুজন একসাথেই নড়ছে।
সেম আমি যদি এটাও নাড়াই, ওরা দুজন একসাথেই নড়ছে। তো আমি এই যে দরজা এবং চাল যেটা আছে সবাইকে একসাথে শিফট ধরে সিলেক্ট করি, এবার কন্ট্রোল ই তে প্রেস করি, দেখেন একটা হয়ে গিয়েছে, ঘর কিন্তু একটাই হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমার কথা যে আপনি কখন এই কাজটা করবেন, লেয়ারটাকে মার্জ করবেন। আমরা আজকে এটা জাস্ট বোঝার সুবিধার জন্য কি করলাম, বোঝার সুবিধার জন্য কিভাবে লেয়ার মার্জ করতে হয় এটা লেয়ার মার্জটা করলাম। বাট এই ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে যখন আসবে যে আপনার তখন একটার সাথে আরেকটা মার্জ করে রাখতে হবে সুবিধার জন্য, যাতে আমার এই দুইটা জানালা যখন একটা হয়ে যাবে যে আমার জানালা দুইটা একসাথে নাড়ানো প্রয়োজন। ওই যে যেমন একটা লেয়ারে দুইটা আর্ট করা, এক লেয়ারে দুইটা যদি একসাথে আর্ট করতাম তাহলে কি দুইজন একসাথেই নড়তো, সেটা আমরা মার্জ অবস্থা করতে পারি। ওকে, জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যা যা করলাম এর মধ্যে আর কারো কোনো প্রবলেম নেই? না ম্যাম, প্রবলেম নাই। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নতুন একটা টপিকে যাই। বোরিং লাগছে কারো? ভার্চুয়ালি ক্লাস তো বা ভার্চুয়ালি কথাবার্তা হচ্ছে, একটু বোরিং লাগতেই পারে। যেমন আমার মাঝে মাঝে একটু মনে হয় কি আল্লাহ সবাই কি ঘুমায় গেল নাকি, কেউ দেখি আমার সাথে নাই। সবাই একটু হাই হ্যালো ভালো করো তো। লাগছে। আমরা আছি আপনার সাথে। সঞ্জিতা ম্যাম আছে, নিপু আছে, নায়ুম মিয়া, আপনি তো কোনো সারা শব্দই নাই। নায়ুম নাকি নাইম আপনার নাম? উনি কি আছে আদৌ নাকি চলে গেছে? হ্যালো হ্যালো ম্যাম, হ্যাঁ। নাইম ডাকতে পারেন, নাম ডাকতে নাম হিসেবে। আচ্ছা, ওকে। মিথুন স্যার আছে, মিথুন স্যার কিছুক্ষণ পর পর আমাদেরকে নক করছে। ফায়েজ আছে, তারপরে ফায়েজ আছে, জি ম্যাম। আচ্ছা ওকে। মাহবুব আছে, ফয়সাল তো আছেই। আজমান আরিফিন, আপনাকে আমি পাচ্ছি না কেন? ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার মাইক্রোফোনে প্রবলেম। ওকে, কথা বুঝতে পারছি না। ঠিক আছে, তার মানে সবাই আমরা আছি, আমরা মোটামুটি 10 জন আছি সবাই। আপনারা টোটাল হচ্ছেন 30 জন রেজিস্ট্রেশন করেছেন। 30 জনের মধ্যে গত বৃহস্পতিবারে মানে ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন 17 জন। 17 জন থেকে এখন আসছেন 10 জনে। তো এটা তো হচ্ছে ভিডিও কলে বা ভার্চুয়ালি আমরা ক্লাস করছি। ফিজিক্যালি ক্লাস হলে ফার্স্টের ক্লাসে যা পাওয়া যায় আস্তে আস্তে এই জিনিসটা কমতে থাকে, মানে শেষে এসে আর কাউকে পাওয়া যায় না। আমার মনে আছে আমি যখন এই 9 জন না ম্যাডাম, 9 জন। এক একজন দুইবারও জয়েন আছে, মানে কেউ হয়তো ডেস্কটপে একবার, মোবাইল থেকে একবার জয়েন হয়েছে। আচ্ছা, ফয়সাল দুইবার হয়েছে। হ্যাঁ, ফয়সাল মোবাইলে একবার, ডেস্কটপে একবার, এই জন্য 9 জন আছি। না সকালবেলা আমরা কিন্তু মোটামুটি ভালোই ছিলাম, 11 জনের মতো, মানে টোটাল 10 জন ছিল, একজন হয়তো লেফট করেছে। তো দেখা যায় যে সবাই রেজিস্ট্রেশন করেছে। অনেকেই আছে যে যার শেখার আগ্রহ আছে বা শেখাটা জরুরি, সে চায় যে হ্যাঁ আমি কিছু করব। তো যারা আসলে রেজিস্ট্রেশন করেছে বাট ক্লাস করছে না, তাদের জন্য ওই যে অন্যের হকটা নষ্ট হলো আর কি। জি ম্যাডাম, এই কথাটাই আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, আপনি যখন ছিলেন না। ও আচ্ছা, ওকে। জি আপু, আমরা এটা কথা আবার বলছিলাম। হচ্ছে বিকেলের ক্লাসে গত বৃহস্পতিবারে মানে 4টা, আমার টোটাল 4টা ক্লাস তো, 51, 52, 53, 54। তো বিকেলে যে 53 তে মেবি মোটামুটি ভালো ছিল, 30 জনের মধ্যে 27 জনই অ্যাক্টিভ ছিল। তো আমি তাদেরকেও বলেছি যে এখন আপনারা 27 জন আছেন, দেখা যাক লাস্ট পর্যন্ত কয়জন থাকেন। দোয়া করেন যাতে এখন যে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হলে হয়তো বা ফিজিক্যাল ক্লাস শুরু হতে পারে।
ইনশাআল্লাহ ম্যাম সবকিছু স্বাভাবিক হবে, আমরা সবাই আচ্ছা একসাথে আবার ক্লাস করবো হয়তো। ইনশাআল্লাহ। আর ফিজিক্যালি ক্লাস হলে দেখা যায় এই জিনিসগুলো আরো সহজে শেখা যায়, আমরা আরো বেশি শিখতে পারবো, কারণ এখন তো কে কি করছেন না করছেন বোঝা যাচ্ছে না, তাই বুঝতে পারছি না। ওকে, আমরা তাহলে জি। এতটুকু বুঝতে পেরেছি, আমরা ফার্স্টের পার্ট সেকেন্ড পার্ট দুটোই পারবো। আমরা নতুন একটা জিনিস শিখি, চলেন আমি আবার নতুন আরেকটা ডকুমেন্ট নিয়ে নিই। আচ্ছা, আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম। আপনি কিন্তু চাইলে এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যে ফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ফুল ব্যাকগ্রাউন্ড নিলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, যেমন এখানে ব্ল্যাক আছে আমি ব্ল্যাক করে দিতে পারি, বা ব্লু আছে ব্লু করে দিতে পারি, টোটাল ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এটা আপনি চাইলেই করতে পারেন, এটা কিন্তু টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে হয়ে গেছে। আর যদি লেয়ার করে নেন তাহলে এটা আলাদা অবস্থায় থাকে। আমি ব্ল্যাক করে নিই, ব্ল্যাকে করতে একটু সুন্দর লাগবে দেখতে। এই লেয়ারটাকে কি করে রাখি, লক করে রাখি, আমি চাই না ও নড়ুক। এই লেয়ারটাকে আমি কি করতে চাচ্ছি না, নাড়াতে চাচ্ছি না, কারণ লেয়ারটা যদি লক না থাকে তাহলে লেয়ারটা কি হয়ে যাবে, নড়ে যাবে। আমি এটাকে একটু লক করে রাখি। আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, ব্লেন্ডিং অপশন। সাপোজ আমি একটা শেপ নিলাম, দুটো শেপ, দেখতে পাচ্ছেন সবাই? জি আপু দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে না। আচ্ছা, নর্মাল কাজ করেই দেখাই তাহলে বুঝতে পারবেন। বেশি কি করতে গেলে তখন সমস্যা হয়। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। তো এই যে লেয়ারটা আছে, লেয়ারটার উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে ফার্স্টের যে অপশনটা আছে না, ব্লেন্ডিং অপশন, এটাতে সিলেক্ট করলেও হবে। সিলেক্ট করলে এরকম একটা প্যানেল চলে আসছে, অথবা আপনি লেয়ারের উপরে গিয়ে যদি ডাবল ক্লিক করেন, এই লেয়ারের উপরে আসতে হবে, নামের উপরেও যাওয়া যাবে না, থাম্বনেইলের উপরেও যাওয়া যাবে না, লেয়ারের উপরে এসে ডাবল ক্লিক করবেন, এরকম একটা প্যানেল চলে আসবে। আসছে সবার?
সবাই কি ট্রাই করছেন, যার যার সামনে পিসি আছে? আচ্ছা, এরপরের যে অপশনটা হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? কি যে একটা সমস্যা, আবার চলে গেছে, আবার চলে গেছে। নেট এরকম, একটু ফোন দিয়ে দেখো তো যে ভাই এরকম নেট প্রবলেম করতেছে কেন। আমি তো, তোমারটা তো ঠিক আছে, আমি পরের এসে ওইটাতে বসবো। তখন তুমি আবার এটাতে আসবে। ওই বৃষ্টি আপনার এলাকায় বলে শুধু বৃষ্টি হয় রহমত বুঝছেন আল্লাহ সব রহমত আপনার উপর দিচ্ছে আমি বৃষ্টি তো রহমত আমার এলাকায় তো বৃষ্টি নেই তাহলে আমি আসি একটু রহমত দিয়ে দেবো পাশের ঘরে থেকে থেকে ভোর হয়ে যাবে আচ্ছা সমস্যা না আপনি আসা লাগবে না আমি আপনার ওদিকে আসতেছি
তো দেখা যায় তাহলে আচ্ছা ঠিক আছে আপনি থাকুন আমি কালেক্ট হয়েছে। এই কারণে ব্রেক আর কি ওভাবে বলা হয়নি। আমরা ব্রেক নেব, কারণ কোনো মানব মস্তিষ্ক একটানা 4 ঘন্টা কোনো কাজ করতে পারবে না, বা এত আমাদের পাওয়ার নেই যে আমরা একটানা 4 ঘন্টা নলেজ নিতেই পারবো। তো আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করার পর 10-15 মিনিটের ব্রেক নেব। তো 2 বার ব্রেক নেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আজকে তো অলরেডি আমার পিসির কারণে নেটের কেন ঝামেলা করছে বুঝতে পারছি না। অলরেডি 2-3 বার আমরা ক্রস কানেকশন হয়ে গেলাম। ঠিক আছে, আর চলেন আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিই। হ্যাঁ, কারণ অলরেডি সময় শেষের দিকে তো। আজকে আপনারা লাইনে থাকতে থাকতে আমি প্রেজেন্ট দেব, কারণ ওই দিন অনেকে দিতে পারেনি। ম্যাম নামটা চেঞ্জ করে দিয়েছি আমার। হ্যাঁ, দেখতে পেয়েছি। এখন দেখতে পাবো। ভালো করেছেন। নিপু সিদ্দিক। আচ্ছা ম্যাম। জি ম্যাম। আজকে যা যা করেছি এর মধ্যে তো কোনো প্রবলেম হবে না আশা করি। অনেকেই আছেন মোটামুটি ভালোই জানেন। ক্লাস হচ্ছে আপনাদের 3 দিন। আপনাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ঠিক আছে, শনি সোম বুধ 9টা থেকে 1টা পর্যন্ত। টোটাল হচ্ছে আপনারা ক্লাস পাবেন 50টা। আচ্ছা ম্যাম, বুধবার আমার একটু সমস্যা হয়েছে, তারপর আমি করার চেষ্টা করবো। বুধবারটা হলো মানে আমার ভার্সিটি ক্লাস আছে, তো ভার্সিটি ক্লাস আর কি অনলাইনে না। হ্যাঁ, এরকম অনেকেরই প্রবলেম হচ্ছে। তো আমার কোঅর্ডিনেটরের সাথে কথা হয়নি যে তারা এরকম যারা ক্লাস করতে পারবে না তাদের জন্য কি সলিউশন, আমি ওনার থেকে জেনে আপনাদেরকে জানাবো। বা অথবা আপনাদেরকে যে নাম্বার থেকে ফোন দিয়ে বলা হয়েছে, এসএমএস করা হয়েছিল যে এই অ্যাকাউন্টের লিংকে এসে ক্লাস করবেন বা এত তারিখ থেকে ক্লাস শুরু হবে, অবশ্যই কোনো না কোনো ফোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল আপনাদের সাথে। কোনো নাম্বার ছিল যে কন্ট্যাক্ট করেছে আপনাদের সাথে? নিপু? জি ম্যাম, একটা নাম্বার থেকে ফোন দিয়েছিল। জি ম্যাম, ফোন দিয়েছিল ম্যাম একটা থেকে। ওই নাম্বারটাতে কল দিয়ে আপনারা এই প্রবলেমগুলো বলতে পারেন যে আমাদের তো এই প্রবলেম হচ্ছে, তাহলে কি করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, বুঝতে পারছি। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, একটু গোলাগুলো আসছে। গোলাগুলো আসছে, আচ্ছা আমি একটু বড় করি। এবার দেখতে পাচ্ছেন? দেখা যেতেছে কালকের মতো ক্লিয়ার না। আচ্ছা আমি বলছি, দেখেন প্রথমে যে আছে ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম তো নেই, মিঠুন ঘোষ ছিল। মিঠুন ঘোষ ছিল, এখন নেই, এখন হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। ফায়েজুর রহমান। জি ম্যাম, আগে ক্লাসে ছিলাম কিন্তু অন্য ব্যাচে ঘুরে চলে গেছিলাম। না, এই যে আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে তো 25 তারিখে। আচ্ছা আমরা এখান থেকে একদম ই করি।
আজকে কত তারিখ? 27 তারিখ। আজকে ম্যাম 27। 27 তারিখ। মিথুন প্রেজেন্ট আছে, ফাইজুর রহমান প্রেজেন্ট আছে, রাতুল হাসান সুমন ও নেই, আরাফাত রশিদ আয়ন নেই, মোহাম্মদ সাব্বির আহমেদ, সাব্বির আছে? সাব্বিরও নেই। এরপরে সঞ্জিদা ম্যাম আছে, তানভীর ফয়সাল তাহমিদ আছে, সালমা মাসুদ বিনতে নেই, রাজু আহমেদ স্যার আছে? রাজু সকালে ছিল, এখন কি চলে গিয়েছে? জি ম্যাম, দেখতে পাচ্ছি না তো। রাসেল হোসাইন নাই, নিপু সিদ্দিকী এই যে গত ক্লাসে প্রেজেন্ট হয় নাই, দেখতে আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আমি খুঁজেছি, আমি আসলে নামটা এমন নাম, আমি আসলে কি নাম হবে আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে, নিপু আচ্ছা সিদ্দিকী, ঠিক আছে, ঠিক আছে আজমল ম্যাম। হোসাইন শামীম নেই, আবু সাইদ আছে? আবু সাইদও নেই, মামুনুর রশিদ, এমডি আসাদুজ্জামান, আজকে আসাদুজ্জামান নেই, বাবু মিয়া গত ক্লাসে 17 জনের উপরে ছিল, মাহবুব স্যার আছেন, রুজায়েফা ইসলাম নেই, সাব্বির হোসেন বিজয় আজকে নেই, আসাদুজ্জামান আব্দুল্লাহ, নাইম মিয়া, নাইম তো ছিল, নাইম গত ক্লাস করেনি, আজমান আরেফিন ছিল, হাফিজুর রহমান নেই, আসাদুজ্জামান স্যার নেই, আলামিন শেখ, ইফতিয়ার তালুকদার, মশিউর রহমান ভুইয়ার, আজমান আরিফিন কি আজকে ক্লাস করেছে? হ্যাঁ, সকালে ক্লাস করেছে, সকালে ছিল। এরপর আর কেউই নেই, প্রশান্ত বড়ুয়া আছে? আজকে কি আর কেউ বাদ পড়েছেন? ফায়েজ আপনারটা হয়েছে? ফায়েজ জি ম্যাম। আপনার প্রেজেন্ট হয়েছে এখানে? জি ম্যাম, আমার 3 নম্বরে। ফায়েজুর রহমান, ঠিক আছে, তাহলে আজকে আমরা 9 জন ছিলাম, টোটাল এখানে 9 জন প্রেজেন্ট আছে। আর এখানে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো, তাহলে এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোই তো হোয়াটসঅ্যাপের সবারটাই, আমি তাহলে এখানে সেটা কপি করে দিয়ে দেবো তাদেরকে। আচ্ছা ঠিক আছে ম্যাম, দিয়ে দিন তাহলে। আর আপনাদের 25 তারিখ থেকে তো ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। জি ম্যাম। তাহলে 20-22 কেন দিয়েছে তাহলে এটা তো জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আজকে অনেক প্রবলেম করলো নেট, বাট আশা করি নেক্সট এরকম করবে না, হয়তো বা অনেক একসাথে অনেকগুলো পেজ অ্যাক্টিভ করা তো এই জন্য, আর ভিডিও কলে কথা বলতে গেলে সব ভারী হয়ে যায়, অনেকে ডিসকানেক্ট হয়ে যায়। তো আমরা যে আজকে ক্লাসটা করলাম এতে কি কোনো প্রবলেম হয়েছে বা কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আছি কয়জন? 4 জন আছে মাত্র, যারা অ্যাক্টিভ তারাই আছে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আশা করি সবাই একদম মানে কোমরে দড়ি বেঁধে নামবো ইনশাআল্লাহ, যাতে কাজ টাজ করতে পারি। আর এখানে কিন্তু একটা জিনিস এই যে দেখলাম, এই যে মিটিং ডিটেইলস দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এখানে ক্লিক করলে
এই যে দেখেন এখানে ডিটেইলস আছে, আবার অ্যাটাচমেন্ট একটা অপশন আছে, মানে কেউ যদি গুগল অ্যাটাচমেন্ট, এখানে লেখা গুগল ক্যালেন্ডার অ্যাটাচমেন্ট। তো আসলে অ্যাটাচমেন্টটা কি সেটা যদি মনে হয়, আমার যতটুকু মনে হচ্ছে যে ওই যে গুগল ক্যালেন্ডারে গেলে আমরা যেমন ড্রাইভে যাই, ড্রাইভে যাওয়ার পর একটা ক্যালেন্ডার অপশন থাকে, সেটা কোথায়? ওখান থেকে হয়তো বা কোনো কিছু অ্যাড করে যে এই অপশনে গিয়ে হয়তো বা অ্যাড করা যেতে পারে অ্যাটাচমেন্ট। যদি নাও পসিবল হয় কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে যে এইভাবে স্ক্রিন শেয়ার করবো, এখান থেকে প্রেজেন্ট করে স্ক্রিন শেয়ার করবো মাহবুব, তারপরে অন্যান্যরা যেভাবে করেছে, অথবা ওই যে মোবাইল থেকে ল্যাপটপের মাধ্যমে করা যায়। আশা করি নেক্সট ক্লাসে আমরা সবাই একসাথে থাকতে পারবো। একটা ক্যালেন্ডারে অ্যাটাচ জি ম্যাম, আমাদের তো আমাদের একটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, ওইটা থেকেও তো আমরা কি ওটার করব, মাধ্যমে করে হ্যাঁ আমরা হচ্ছে পাশাপাশি হোয়াটসঅ্যাপটা সাইডে করে রাখলে যে হ্যাঁ কে কি করছে স্ক্রিনশট দিচ্ছে, আশা করি আর সমস্যা হবে না। আর ইনশাআল্লাহ পরিস্থিতি যদি ঠিক হয়, ফেস টু ফেস যখন ক্লাস করব আরো ভালো কিছু করতে পারবো। দোয়া করবেন সবার জন্য। জি ম্যাম, ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।